বিয়ের পর যখন শ্বশুর বাড়ি আসি তারপর বেশ একটা মাস অনেক ভালো কাটছিল আমার, কিন্তু 2 মাসের শুরুর দিকেই শাশুড়ি আমার উপর অত্যাচার শুরু করলো। সবার কাছে বলে বেড়াতো আমি নাকি কোনো কাজ করি না, অথচ ভোর 5টার দিকে উঠে বেলা 2টা পর্যন্ত সব কাজ আমি একা করতাম। পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসলে সেটাও আমার শাশুড়ির কাছে অপরাধ ছিল। সবজি কাটতে গেলে আমি নাকি সবজির সাথে ময়লা ফেলে সবজি নষ্ট করে দেই। কত শত অভিযোগ। 3 মাসে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাবার বাড়িতেও কিছু বলতে পারিনি, কারণ নতুন বিয়ে হয়েছে তাই। আমার বাবা মা কি ভাববে, কিন্তু আমি আমার স্বামীর সাথে সবকিছুই শেয়ার করতাম। আমাকে খাওয়ার বেলাও আমাকে অনেক জ্বালাতো আমার শাশুড়ি। কোনোদিন নিজে ভাত বেড়ে খেলে সে রাগ দেখাতো, তাই শাশুড়ি দিলে তারপর খেতাম। আমার দম বন্ধ হয়ে আসতেছিল, তাই আমার স্বামী আমাকে বাপের বাড়ি রেখে আসেন। 3 মাস থাকার পর আবার তিনি আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসেন। আবার আমার শাশুড়ির অত্যাচার আমার উপর শুরু হয়। আমার কান্নাকাটিতে একদিন আমার স্বামী প্রতিবাদ করেন। এতে আমার শাশুড়ি রেগে গিয়ে আমাদেরকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। আমার স্বামী রাগ করে বের হয়ে যায়, কিন্তু আমাকে শ্বশুর বাড়িতেই রেখে যায়। চিন্তা করো না, হঠাৎ করে তোমাকে নিয়েই বা কোথায় উঠবো, তার চেয়ে তোমার বাবা মাকে আমি বলেছি তোমাকে এসে নিয়ে যাবে। এত অসহায় লাগতেছিল তখন। 10 দিন পর আমার বাবা মা বোন আমাদের শ্বশুর বাড়িতে আসেন। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসতে 15 ঘন্টা সময় লাগে, তাই তারা একদিন থাকেন। প্রথমবারের মতন আমার বাড়িতে এসেছেন তারা, অথচ আমার শাশুড়ি আগের দিনের বাসি তরকারি দিয়ে আমার বাবা মা আর আমার বোনকে খেতে দেয়। প্রথমবারের মতন বেড়াতে এসে শাশুড়ির এসব আচরণে ওনারা বুঝতে পারেন আমি ভালো নেই, কিন্তু আমার মুখের দিকে চেয়ে আমার বাবা মা কিচ্ছু বলেনি। পরের দিন আমি আমার বাবা মার সাথে আমার বাবার বাসায় চলে আসি। আমার স্বামী প্রায়ই আসতেন। তারপর আমি কনসিভ করি। এই খবরটা শুনে সবাই অনেক খুশি হয়। আমার শাশুড়ি শুনেও অনেক খুশি হয়। তখন আমার মাকে বলে আমার বংশের প্রথম সন্তান আসবে, বৌমাকে নিয়ে আসুন, আমার বউকে আমি সেবা যত্ন করব। তার এমন কথায় আমার আম্মু আর আমি আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই। আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর 7-8 দিন ভালোই ছিল। এরপর বের হয় আমার শাশুড়ির আসল রূপ। আমাকে দিয়ে আবার সব কাজকর্ম করাতে শুরু করে। আমার ভারী কাজ করতে আমার খুবই কষ্ট হতো। পেটে কোমরে অসহ্য ব্যথা হতো। আমার স্বামীও কেমন বদলে যেতে থাকে। আমার সাথে সামান্য বিষয় নিয়ে অনেক রাগারাগি করতো। তখন তার চাকরি চলে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো ডিপ্রেশন থেকে এরকম করতেছে। আবার আমার কষ্ট দেখে মাঝে মাঝে আদর করে বোঝাতো। একদিন এত ব্যথা শুরু হলো যে কাঁদতে থাকি, কিন্তু আমার শাশুড়ি আমাকে কোনোভাবেই ডক্টরের কাছে নিয়ে যাবে না। পরে আমার স্বামী এসে চিল্লাচিল্লি করায় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডক্টর বলে যে আরেকটু হলেই তো বাচ্চাটা নষ্ট হয়ে যেত। এত কষ্ট কি কেউ করে বাচ্চা পেটে নিয়ে? আমাকে 3 মাসের বেড রেস্ট দেয়, কিন্তু কিসের রেস্ট করব? কাজ না করলে কিন্তু আমার কেউ খোঁজও নেয়নি যে আমি খেয়েছি কিনা। বাচ্চা পেটে নিয়ে বারবার ক্ষুধা লাগে, কিন্তু 3 বেলা খাবার জোটে না আমার কপালে। সব মেনে নিয়েছিলাম, কিন্তু আমার স্বামীর এই বদলে যাওয়া আমি মেনে নিতে পারতেছিলাম না। এত অবহেলায় মনটা চায় আত্মহত্যা করি। কিন্তু আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ কি? আল্লাহ যেন এমন কপাল আর কাউকে না দেয়। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। একটা মেয়ে বিয়ের পর স্বামী এবং শাশুড়ি দুজনকেই ভালো হতে হয়। যদি স্বামী আর শাশুড়ি ভালো না হয়, তাহলে ওই মেয়েটার জীবন জাহান্নামে পরিণত হয়।